المصلين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري. অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেল আল্লাহর দরবারে, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে। নমরুদ ফিরআউন সাদ্দাতের বাদশা ছিল এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেল, এক এক করে চইলা গেল জাহান্নামের দরবারে, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় জয় কৃষ্ণপুর পাকুড় ঝাড়খণ্ডবাসী, প্রশংসা সে মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মুর্শিদ ও বখশেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুলসুমনি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা
সূরা হুমাযা থেকে সূরা মাউন থেকে একটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের যে আয়াত পড়েছি সে আয়াতটা বলার পূর্বে আপনাদেরকে একটি মাত্র আবেদন করব। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণই বলবো, আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আপনারা যদি কথা বলেন তাহলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো, আর আপনারা যদি মনে করেন যে আপনি একলাই বলেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তাই কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। আপনাদের সেই বিষয়টি বলছি, যে বিষয় নিয়ে বক্তব্য রাখবো, সেটা বলার পূর্বে আরেকটি জরুরি কথা। এখানে অনেক মানুষ আপনারা একত্রিত হয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন আরমান, বিভিন্ন আশা। সবার আশা হয়তো পূরণ নাও হতে পারে। আমি আপনাদের সামনে কয়েকটি আমল আপনাকে বলবো, যাকে বলা হয়েছে আমলে সালেহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো কয়েকটি আমলে সালেহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গাদা গাদা আমল মানুষের কাছে চান না। আল্লাহ বেশি বেশি আমল মানুষের কাছে চাননি, বরং যেটুকুই চেয়েছেন সেটুকু ভালোভাবে চেয়েছেন, উত্তম আমল আল্লাহ চেয়েছেন। এই জন্য বেশি বেশি করতে হবে এমনটা নয়, যেটুকু করবেন সেটুকু যেন ভালোভাবে হয় চেষ্টা করব। সবাই বলুন ইনশাআল্লাহ। বলুন আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে জীবিত থেকে মৃত, মৃত থেকে আবার জীবিত। তো তোমরা সবাই মৃত ছিলে, তোমাদেরকে জীবিত করলাম কেন? আইয়ুকুম আহসানু আমালা, কে দুনিয়াতে উত্তম আমল করে এইটা দেখার জন্য, যাচাই বাছাই করার জন্য আল্লাহ মানুষদেরকে জীবিত করেছে। তার মানে আপনি, আমি, আমরা সবাই মৃত ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ জীবিত করেছেন ভালো আমল নেওয়ার জন্য। এখানে যারা আছেন সবাই যদি বলেন যে আমরা আমল করব না, আল্লাহর এক আনা লস হবে? সবাই বলুন হবে? আপনি যদি নামাজ রোজা মোটেও না করেন, আল্লাহর কোনো লস হবে ভাই? এরা বলে না কোনো লস হবে না। লস আপনার। যদি আমল করেন আপনার লাভ, না করলেও আপনার লস। আল্লাহর কোনো লাভ লস নেই। লাভটা কি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, শব্দের দিকে খেয়াল করেন। ইন্না নিশ্চয়ই, লাযীনা যে বা যারা, আমানু ঈমান এনেছে বা আনে, ওয়া আমিলুস সালিহাত এবং যারা ভালো আমল করে, আমলে সালেহ করে, আল্লাহ তাদেরকে বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি
আল্লাহ তাদের জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করব, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমল করবেন তো আমলে সালেহ করবেন, যেগুলো আল্লাহ আদেশ করেছেন। চলুন একটি একটি করে আপনার সামনে কিছু আমল আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর লোকেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ হলেন খালিক, আমরা হলাম মাখলুক। তো আমার আল্লাহ তার বান্দাদেরকে আদেশ করে বললেন, ওয়া'বুদুল্লাহ, তোরা আমি আল্লাহর ইবাদত কর। আল্লাহর ইবাদত কাকে বলা হয়? আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মানার নাম ইবাদত। আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকার নাম ইবাদত। আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মানার নাম ইবাদত। আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকার নাম ইবাদত। তো আমার আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, পৃথিবীর লোক, তোরা আমি আল্লাহর ইবাদত কর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না। এটি হলো আমার ইবাদত। আল্লাহ বলছেন আমার ইবাদত করো। ইবাদত কি? তার আদেশ। ইবাদত কি? তার নিষেধ। এগুলো ইবাদত। আল্লাহ এক নম্বর বললেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করো